মুসলমান কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য তুমি মানুষকে ঠগাও গো? আজকে 10 তলা 20 তলা বাড়ির মালিক হইলা, সম্পদের মালিক হইলা, অফিসে বইয়া বইয়া হারাম খাইলি, হারাম খোর। রাস্তার মধ্যে ঘুষ খাইয়া রাস্তার মধ্যে দাঁড়াইয়া ঘুষ খাও, অফিসে বইয়া ঘুষ খাও, আর সুদ ঘুষের মধ্যে জীবন গড়লাম। তুমি কি একবার চিন্তা করছো সাদের দেহ কানা তোমার না? এই দুনিয়ার মধ্যে সম্পদ গড়লা, বাড়ি গাড়ি বানাইলাম, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? এর মারা যাওয়ার পর একবার চক্ষু দুইটা বন্ধ করে দেখ, বিবি তোর না, ছেলে তোর না, মেয়ে তোর না, প্রতিবেশী তোর না। এত টাকা জোগাড় করলি, কত সুদ খাইলি আর ঘুষ খাইনি। এমন কিছু হারাম করে রাস্তায় দাঁড়ায়া দাঁড়ায়া হারাম খায়, এমন কিছু হারাম করে আছে অফিসে বইয়া বইয়া হারাম খায়। সরকার বাহাদুর 1 লক্ষ টাকা বেতন দেয়, 80,000 টাকা বেতন দেয়, 50,000 টাকা বেতন পাইয়া হারাম করে তবু হারাম সারে নয়। 20 টাকা 50 টাকা ঘুষ খায়, 50 টাকায় 100 টাকা, 10,000, 20 টাকা 50 টাকা খায়। শুনে নাও হারাম করে না, শুনে নাও। এর পৃথিবীর মধ্যে ঘুষ যেমন হারাম, ঘুষ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, তমরু খিঞ্জিরের গোস্ত খাওয়া হারাম। তুমি খাবার সময় খাও হালাল আর উপার্জন করো হারাম। তোমার এই দেহটার মধ্যে আরাম থাকবে না, কারণ এই দেহখানা তোমার খাবে কোথায়? তোমার দেহখানা খাবে পোকে, তোমার সম্পদ খাবে লোকে। একবার চক্ষু বন্ধ করে দেখো, এই যে হাসিম ভাই দুনিয়া থেকে চলে গেছে, সম্পদ রেখে গেছে, বাড়ি রেখে গেছে, ছেলে ভোগ করে, মেয়ে ভোগ করে, প্রতিবেশী ভোগ করবে, কিন্তু তার জন্য কিছু নয়। 3.5 হাত একটা গর্ত, মাত্র একমাত্র ঠিকানা। যুবকের দলেরা শোনো গো, ফিরাউন, নমরুদ, কারুন যারা খোদাই দাবি করেছিল, তাদেরকেও আল্লাহ নিয়ে গেছে। আমারও আপনার যেতে হবে। এই পৃথিবী থাকার জায়গা না, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দার এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব গো। আজকে যে পরের জমি তুমি দখল করে নিলা, পরের সম্পদ লুটে নিলা, পরের তুমি ফাঁকি দিলা, আল্লাহ কয় বান্দা এই জমিনের মধ্যে যত সম্পদ আছে, এই দুনিয়ার মধ্যে যত জমি আছে, জায়গা আছে, শুনে নাও, পৃথিবীর মধ্যে 3 ভাগ পানি, 1 ভাগ হলো মাটি। এই মাটিগুলো আমি আল্লাহ পুড়ায়া তামা বানায়া দিব। কি হইব? বাবারা জোরে বলেন কি হইব? কষ্ট হয়নি? কত বোঝা যায়? এই পৃথিবীর মধ্যে যত মাটি আছে সব পুড়ে তামা হয়ে যাবে। এই পৃথিবীর মধ্যে যত পানি, আল্লাহ কয় পানিগুলো পুড়ে আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। এই জন্য আমরা গোলামি করব কার? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন কার? রব্বি কারীম কয় যেদিন কিচ্ছু থাকবে না, এই জমিনটা পুরা তামা বানায় দিব। জমিনের ভিতরে যত পানি আছে পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো আমি আল্লাহ। কে থাকবে? জোরে বলেন কে? আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা। ওরে ডাকার মতো ডাকলে পারে, ডাকার মতো ডাকলে পারে, গুনাহ পাবি মাপ। আল্লাহ রে ডাক রে বান্দা। আরো জোরে বলেন আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা। ডাইকা যিনি হলেন অলি, গাউসে পাকে নামটি শুনি, ডাইকা যিনি হলেন অলি, গাউসে পাকে নামটি শুনি,
বাগদাদ নগর ডাইকা যিনি হলেন অলি শাহজালাল ইয়ামেনি ডাইকা যিনি হলেন অলি শাহজালাল ইয়ামেনি ওরে সিলেট নগর তরে আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক তোরা আল্লাহ রে ডাক রে বান্দা আরো জোরে বলেন আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক তোরা আল্লাহ রে ডাক রে বান্দা এর ডাকার মতো ডাকলে পারে ডাকার মতো ডাকলে পারে গোনা পাবি মা আল্লাহ রে ডাক রে বান্দা আর খাজা ফরিদপুরি কয় বাবা নিশি শেষ রাত্রি আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম বলে যেদিন ডাকবে মানুষের গুনাহ মাফ হয়ে যাবে মিঠা পানি বর্ষিত হবে শান্তি আর শান্তি ফিরে আসবে সেই আল্লাহরে যদি ডাকার মতো ডাকা যায় আল্লাহ রাব্বুল আলামিন যদি একবার আপনার উপরে রাজি খুশি হয়ে যায় দুনিয়া আখিরাত পরকাল ফুল সিরাত কোথাও ভয় নাই জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালায়ালি সাইয়্যিদিনা এ মুসলমান গভীর মনোযোগ যেটা বলতেছিলাম এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ এই মরণের পেয়ালা পান করতে হবে গো কথাগুলো বলতে গেলে বড় কষ্ট হয় ঈসা ইবনে মরিয়াম আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেল মরিয়াম ডাক দেখায় বাবা ঈসা ও আমার বাজান আমি তোর মা তোমারে বলি কিছু ফল এনে দাও খাইতে মন চায় ঈসা আলাইহিস সালাম ফল আনার জন্য রওনা হয়ে গেলেন এদিকে আজরাইল আলাইহিস সালাম ঈসা নবীর মা মরিয়াম আলাইহিস সালামের কাছে হাজির হয়ে গেছে সালাম দে আসসালামু আলাইকুম মরিয়াম এরে মরিয়াম আলাইহিস সালাম ডাকতে বলো আলাইকুম আসসালাম কে তুমি কে জীবনেও তো তোমারে দেখি নাই কোনোদিন তো দেখি নাই তোমার মতো তো নতুন মানুষ বুঝি মহল্লার মধ্যে প্রথম তুমি আগমন করেছ আজরাইল কয় মা মরিয়াম আমি নতুন নয় আমি নতুন আগমন করি নাই আমি আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা আমি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা আর একটু জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার মরিয়াম আলাইহিস সালাম ডাক দেখো আজরাইল ও আজরাইল তুমি কিসের জন্য আসছো জানতে চাই মরিয়াম কয় আজরাইল তুমি কিসের জন্য আসছো জানতে চাই আজরাইল কয় মরিয়াম আমি আজরাইলের দায়িত্ব মানুষের জান কবজ করা ওরে মুসলমান শুনে নাও সৃষ্টির লগ্ন থেকে যত মাখলুকাত দুনিয়ার মধ্যে আছে সবই আমার হুকুমে আমার আল্লাহর হুকুম দিয়ে আমি আজরাইল নিয়ে যায় ওরে একমাত্র ঈমানদারের রূহ বাইর করার জন্য জমিনের মধ্যে আগমন করি আমি আজরাইল আপনার কাছে আসছি গো আজমা আজরাইল ডাক দে কয় মরিয়াম রে শোনো রব্বুল আলামিন হুকুম দিয়েছে তোমার নিয়ে যাওয়ার জন্য আমি আসছি আপনাকে নিয়ে যাওয়ার জন্য ও মুসলমান শুনে নাও মরিয়াম আলাইহিস সালাম ডাক দে বলে আজরাইল রে একটু অপেক্ষা কর রে এই দুনিয়ার মধ্যে আমার কলিজার টুকরা ঈসা রে কত কষ্টে লালন পালন আমি তারে করেছি আমার কলিজার টুকরা বাজারে গেছে ফল আনার জন্য একটু সময় দাও আমার কলিজার টুকরার কাছে দুইটা কথা বলে যেতে চায় আজরাইল কয় মা মরিয়াম রে আমি সময় দিতে পারবো না রব্বে কারীম হুকুম দিছে আমি যে ওই টাইমের মধ্যে আপনারা নিয়ে যেতে হবে সময় দিতে পারবো না প্রস্তুতি হন আপনি এত ভয় করেন কারো মরণের
আজরাইল ডাক দে কয় মরিয়ম তুমি এত ভয় পাও কেন মরণের? মরিয়ম আলাইহিস সালাম কয় আজরাইল রে আমি ভয় পাই না, আমার রব্বে কারীমের দরবারে যাব কিসের ভয়? কিন্তু আমার কলিজার টুকরা সন্তান বিনা বাবায় যিনি আমার সন্তান এই দুনিয়ার মধ্যে কত কষ্ট পাইল, কত মানুষ তারে কত কথা বলল, নিন্দা করল, সেই সন্তানটাকে দুইটা কথা বলে যেতে চাই, একটু সময় আমারে দিয়া দাও। আজরাইল কয় না না সম্ভব নয়, আপনি প্রস্তুতি হন। এর মরিয়ম আলাইহিস সালাম অনুনয় বিনয় করে আজরাইল একটু ধৈর্য ধরো, একটু সবুর করো, আমার ধৈর্য ধরো। আজরাইল কয় না না সম্ভব নয়, তো সম্ভব নয়। আমার দাদু ভাইয়েরা দিলের কান্না লাগে, শুনে নাও। এবার মরিয়ম আলাইহিস সালাম আজরাইল তাহলে আর দেরি করো না, জানটা কবজ করে নাও। সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম তার রুহটা বাইর করে নিলেন এবং ঈসা আলাইহিস সালাম ফিরে এসে দেখে রে জনম দুঃখিনী মা, আমার মা জনম দুঃখিনী পড়ে আছে। ঈসা আলাইহিস সালাম চিন্তা করে মা বুঝি ঘুমাইছে, ডাক দেওয়া যাবে না, অনেকক্ষণ সময় হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম বলে আহারে আমার মা তো বাড়ি আসলে কোনোদিন ঘুমাইতো না, আমি যত দূর থেকে আসতাম আমার মা যত ক্লান্ত থাকতো গো। আরে পৃথিবীর মধ্যে মা যে কেমন জিনিস বারবার মনে পড়ে যায়। আমি যদি কোথাও মাহফিল করতে যাই, খোদাকে কসম করে বলি একদিন মাকে যা ঘুমানো অবস্থায় দেখি নাই, বাবারে যে ঘুমানো অবস্থায় দেখি নাই। ঘরের বিবিকে ডেকে উঠানো লাগে, দরজায় দাঁড়ায় ডাক দেয়া লাগে বিবিরে ওঠো, মনির মা ওঠো। জনম দুঃখিনী মা ডাক দে বলে বৌমা ওঠো, অমুক আসছে, হুজুর আসছে। বাবাই বলে অমুক হুজুর আসছে। আমার মনটার ভিতরে কয়েকদিন আগের ঘটনা, আমার মা অসুস্থ, বাবাও অসুস্থ, কথাগুলো বলতে গেলে কলিজার মধ্যে মানায় না। মা হঠাৎ করে পড়ে যে মাজার খুঁটি ভেঙে গেল, মাকে হাসপাতালে ভর্তি করলাম, ডাক্তার কবিরাজ দেখাইলাম, অপারেশন করে কৃত্রিম হাড় লাগাইলাম, কিন্তু মাকে রেখে মাহফিলে গেছি। দেখি রাত 2:10 বাজে বাড়িতে আসি, আমার মা দেখি তসবিহ হাতে করে বসে আছে। আমি জিগাই মা আগো তুমি ঘুমাও নাই? বাবারে শুধু আজকে নয়, খোদাকে কসম করে বলি তুমিও বাবা হয়েছ। সন্তান যদি ঘরের বাইরে যায়, কোনো পিতা মাতা ঘুমাইতে পারে না। যদি মিথ্যা হয় আমার আল্লাহ আমারে গজব দিবে রে। 10 দিন 12 দিন পরে যদি বাড়ি যায়, 2 দিন পরে বাড়ি যায়, ঘরের বিবি ঘুমায় গেছে, ছেলে ঘুমায় গেছে, মা ঘুমায় না, বাবা ঘুমায় না। গাড়িটা দরজায় দাঁড়ানোর আগে আমার ড্রাইভারে জিগাইবেন, সহকারী মেহেদিরে জিগাইবেন, আর দৌড়ে আসে ঘরের দরজা খুলে দেয় মা, দরজা খুলে দেয় বাবা। বাবা মা এত বড় নিয়ামত এই পৃথিবীর মধ্যে যাদের তুলনা হয় না রে আল্লাহ। তার এমন যারা পিতা মাতা হারাইল, রব্বুল আলামিন আব্বা মার কবরে আযাবগুলো মাফ করে দিও। হে মুসলমান গভীর মনোযোগ। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে রব্বে কারীম, আমি বাড়িতে আসলে আমার মা তো কোনোদিন ঘুমাইতো না, ডাক দিত বাবা তা কখন আসলে ক্লান্ত হইছো, কষ্ট করে আসছো, আজকে কেন মা কথা বলে না? আমার কেন যেন মন বলে মা বুঝি আর দুনিয়ায় নাই। মায়ের পাশে দাঁড়াইয়া হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে মা, মা বলে ডাক দিছে, মা তার জিন্দা নাই, মা ঘুমায় গেছে। আর ডাক দিয়ে বলে রব্বে কারীম, তুমি আমার মাকে নিয়ে গেলা, আমার মা দুঃখিনী ফল খেতে চেয়েছিল, ফল আমি আনলাম, কিন্তু মাকে কেমনে খাইব? মা তো এখন নাই, জিন্দা নাই। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার এবার ঈসা আলাইহিস সালাম ডাক দে বলে আল্লাহ
আমি তো মরাডারে জিন্দা বানাইতে পারি, সেই ক্ষমতা দিস। আমার মাকে একটু জাগাইতে চায়, আমার মার সঙ্গে আজরাইল কিরূপ ব্যবহার করছে একটু জানতে চায়। ঈসা আলাইহিস সালাম ডাক দিলেন, সঙ্গে সঙ্গে মা জিন্দা হয়ে গেছে। জোরে বলে মারহাবা, আর একটু জোরে বলো মারহাবা। মা জেগে গেছে। মা তাকে ফলের পাতিল হাতের মধ্যে ডাক দেখায়, বাবা ফল দাও। ডাক দে বলে, ঈসা নবী, মা আর দুনিয়ার ফল তোমার নসিবে নাই। মা গো, ও মা, এই দুনিয়ার ফল আর তুমি খাইতে পারবা না, তুমি এখন পরপারে চলে গেছো গো মা। আমি তোমার জাগাইলাম শুধু একটা কথা জানার জন্যে, তোমার সঙ্গে আজরাইল আলাইহিস সালাম কিরূপ ব্যবহার করছে জানতে চায়। ঈসা নবীর মা কয়, ডাক দে বাবা ঈসা রে, পৃথিবীর মধ্যে তোরে আনতে যায়, দুনিয়ার মধ্যে যেদিন জন্মগ্রহণ করলি যত কষ্ট অনুভব হয় না, আমার মন বলে পৃথিবীর মধ্যে এত কষ্ট আমি কোনোদিন পাই নাই। আমার সমস্ত দেহখানা শুকায় গিয়েছিল, পিপাসায় কাতর হয়ে গেছিলাম রে। আমার মন বলে আমার দেহ থেকে যেন, বডি থেকে যেন চামড়াটা জোর করে কোনো ব্যক্তি ছিঁড়ে নিয়ে গেছে। এরে আজরাইল, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, আজরাইল যা যা দুরা যা, আমার নবীর জিগায়, আরে আমার নবীরে বলে আয় তার মাল লাগে কিরূপ ব্যবহার হয়েছে জানায়। আজরাইল সাল্লাম হাজির হয়ে গেলেন, সালাম দে, আসসালামু আলাইকুম নবী ঈসা। ওয়ালাইকুম আসসালাম। আজরাইল রে, আগে জানতে চাই আমার মার রুহটা কেমনে বাইর করলাম। বলে, হুজুর আপনি তো জানেন আমি এমন দানব, এই জমিনের মধ্যে থাকে আমার পা, আসমানে থাকে আমার মাথা মোবারক। তামাম পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় একটু পানি গড়ায় পড়বে না, আমি এত বড় দানব। জোরে বল আল্লাহু আকবার। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। আরো জোরে বলেন, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার, যাবার বেলাই দেখবে তোমার দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে। দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে ও ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো। বলো যাবার বেলায় গো তোমার সবই রইল পড়ে, যাবার বেলায় ঘর করলা বাড়ি করলা, ঘর করলা জায়গা করলা, সবই যাইবা সেরে। বাড়ি করলা জমি করলা, সবই যাইবা সেরে। যেদিন আজরাইল ধরা দিবে রে, হায় হায় যেদিন আজরাইল ধরা দিবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো। বলো যাবার বেলায় গো তোমার সবই রইল পড়ে, যাবার গো তোমার সবই রইল। এ দুনিয়ার মুসলমান আজরাইল ডাকতে বলে, ঈসা নবী রে, আমি আপনার মায়ের রূহটা বাইর করেছি। সন্তান যেমন মায়ের বুকে দুধ খাইতে খাইতে ঘুমায়া যায়, শুধু এইরকম আপনার মায়ের রূহটা বাইর করা হয়েছে। শুধু আপনার মায়ের মাথার উপরে হাতখানা রেখেছি, কোনো যন্ত্রণা দিই নাই, কোনো কষ্ট দিই নাই। ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা ঈসা রে, এই মৃত্যু
যদি এত কঠিন হয়, আরে আমি মরিয়মের যন্ত্রণা, গায়ের ভিতরে যন্ত্রণা, আমি মরিয়মের গায়ে মরণের যন্ত্রণা। ওরে বাবা ইচ্ছা রে, এত যন্ত্রণা যদি একটা সহজ মৃত্যু হয়, কঠিন মৃত্যু না কত কঠিন। আমার যুবক বাবারা মনে করছে বুড়ো হয়ে মারা যাবা, আর দুনিয়ায় আইসো একদিন যেতে হবে। আজ থেকে ছেড়ে দাও, বিড়ি ছেড়ে দাও, গাঁজা ছেড়ে দাও, মদ ছেড়ে দাও, আজ থেকে অন্যায় ছেড়ে দাও, নামাজ ধরো, 5 ওয়াক্ত সালাত আদায় করো, হালাল খাদ্য খাও, পরের মেয়ের পিছন ছেড়ে দাও। রে বাজান শুনে নাও, কারণ এই জিন্দেগির মধ্যে কদিন থাকবা। তোমার মতো যুবক কত তোমার বাবাও ছিল, তোমার মতো যুবক তোমার দাদাও ছিল, তারা কিছুদিন আগে বিদায় নিয়ে গেছে। তোমারও বয়স আস্তে আস্তে মুসলমান বাড়তেছে, কমতেছে। আমার বাবারা অনুরোধ করি, সময় আছে এখনো, আজ থেকে প্রতিজ্ঞা করো, 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না, অন্যায় পথে পা বাড়াবো না, হারাম খাবো না, হালাল খাদ্য খাবো। এই জিন্দেগি মিশে মিশে দুনিয়াটা, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী জন্যে, স্থায়ী জিন্দেগি হবে আপনার কবর জিন্দেগি। এই জন্য দুনিয়ার জিন্দেগি ছেড়ে দিয়া আল্লাহ মুখী হয়ে যাও। জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালায়ালি। আরো জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা। ওরে কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে যা। ওরে কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ফজর করে কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে যা। ওরে কেমন করে ঘোরো মানুষ, তুমি কেমন করে ঘোরো মানুষ, আসর করে কাজা। এমনও তো হতে পারে মাগরিবে জানাজা। আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, কারণ এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়। সেই দেশে আমাদের যেতে হবে, মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ। এই পৃথিবীর মধ্যে 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। যত বড়ই ঠকবাজি করো, চালাকি করো, মরণের হাত থেকে বাঁচা সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? দাদু ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। এই যে গুনার কথা বলতেছিলাম, এই কবিরা গুনাহগুলো মাফের দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, কারণ এত গুনার কথা কইলাম, মাফের কথাটা বলার দরকার। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শুনে না, এই পৃথিবীর মধ্যে এত গুনাহ করলাম,
কারণ কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, নবীদের দরজা বন্ধ। কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। যদি কোনো বান্দা খাস তওবা করে রব্বে কারিমের দরবারে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, রব্বে কারিম, রব্বে কারিমের দরবারে জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, মরণের ভয়ে যদি কোনো বান্দা খাস তওবা করিয়া দুটি হাত উঠাই দোয়া করে রব্বে কারিমের দরবারে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রে অপরাধী করছি মওলা জীবনে, বলেন অপরাধী হইছি মওলা জীবনে, মাফ করে দেন মাহফিলের খাতিরে, বলেন মাফ মাহফিলে। কত মানুষ আইসে ভবে দুনিয়ায়, কত মানুষ আইসে ভাই রে দুনিয়ায়, একে একে বিদায় নিছে সবাই, একে একে বিদায় নিছে সবাই। কোন দিন জনম পড়ব ধরায় আমি কবরে, বল কোন দিন জনি পড়ব ধরায় আল্লাহ কব, হবে না সঙ্গের সাথী ওইখানে, হায়রে কেউ হবে না সঙ্গের সাথী ওইখানে। আদর করে করছি মানুষ সন্তানকে, বলো আদর করে করছি গো মানুষ সন্তানদের, কেউ যাবে না অন্ধকার কবর সাথী করে, কেউ যাবে না তোমার অন্ধকার কবরে। এ দুনিয়ার মুসলমান, কথাগুলো বলতেছিলাম যে 30 সালের সব দোয়ার অনুষ্ঠান রে মুসলমান, বলতেছিলাম মানুষের জীবনে 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ। এই মরণ থেকে পালানোর কোনো পথ নাই, মরণের কোনো আপডোয়াজ নাই। পৃথিবীর মধ্যে কত রোগের ওষুধ পাইলাম রে যুবকেরা রে, পৃথিবীর মধ্যে করোনা রোগের কত, পৃথিবীর মধ্যে ডায়াবেটিস, কত রোগের করোনার ওষুধ পাইলাম। এর মুসলমান মৃত্যু রোগের ওষুধ কোনো পাইলাম না, মরণের পেয়ালা পান করতে হয়। আর মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান, 2টা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই রে। দেখা যায় দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই।
বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। সন্তানের কাঁধে বাবার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। আজকে যারা লাশবাহী, আজকে যারা এই লাশ গ্রহণ করেছেন রে মুসলমান, এরে মুসলমান, ওই সন্তানটি জিগাইবেন পৃথিবীর মধ্যে বাবার লাশের উপরে, মায়ের লাশের উপরে এত ভারী বস্তু আর গ্রহণ করি নাই রে। ও যুবক বন্ধুরা আমার শুনে নাও, বাবা মায়ের লাশ যেমন সন্তানের কাছে ভারী, সন্তানের লাশ তেমনি বাবার কাছে ভারী। এই জন্য আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, লেখাপড়া শেষ করে চাকরি করবে, ইঞ্জিনিয়ার হবে, ডিসি হবে, এসপি হবে, মনে বড় সাধনা জাগছিল, রব্বি কারিম তার দুনিয়া থেকে লইয়া গেছে। যুবক বন্ধুরা আমার শুই না নাও, আবার কত মানুষ জন্মের পর থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মায়ের গর্ভে অনেকেই মারা গেছে। ও যুবক বন্ধুরা শুনে নাও, এইরকম এই দুনিয়ার মধ্যে আসছি, যেতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? আমার মরণ আসিবে যখন কেউ তো জানি না, আমার মরণ আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে যাব, আমার মরণ আসিবে। এরে মুসলমান, আজকের ইন্তেজামে দাওয়াত কমিটি লিটন মিয়া সাহেব তার বাবার জন্য, আমার ভাই যারা এই দুনিয়ার মধ্যে জিন্দা আছে গো, বড় ভাগ্যবান। বাবা শুয়ে আছে, বাবার জন্য ইসালে সব। আজকে সন্তানরা বাবা মারা গেলে বাবার সম্পত্তি নিয়ে কত না কারাকারি করে। সন্তান বাবাকে, মুসলমান হত্যা করতেছে, মাকে হত্যা করে। আজকে সমাজের মধ্যে পীড়াই দেখেন রে মুসলমান, সন্তান রাতে বাবা খুন, ওরে মুসলমান সন্তান রাতে মা খুন। আর আজকে যিনি আমার ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, হাসিম ভাই, ওনার সন্তানদেরকে রেখে গেছে আল্লাহ। সন্তানেরা বাবার জন্য ইসালে সব করে, দুয়ার অনুষ্ঠান করে। আল্লাহ আল্লাহ এই দুনিয়ার মধ্য থেকে এমন সন্তান রেখে গেছে গো, নবী বললেন সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুল হজের সব পাইতে চাও? সাহাবীরা বলে কে বা না চায়? নবী বললেন শুনে নাও, তোমাদের মধ্যে যাদের পিতা মাতা জিন্দা আছে, সালাম দিবা বাড়ি যা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা। তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। আজকে যারা মারে হারাইছো, বাবারে হারাইছো গো, আমার নবী বলা পর সাহাবীদের চোখে পানি, সাহাবীরা চোখের পানিগুলো ফেলায় ফেলায় কান্দে, নবী গো মের নবী। আমার নবী কান সাহাবীরা রে, তোমরা কেন কান্দো? আমার নবীর সাহাবীরা বলে নবী গো, আমরা এত বড় নিয়ামত হারাইয়া ফেলেছি। 1 মাস হলো আব্বা মারা গেছে, 1 মাস হলো মা মারা গেছে, 2 মাস হলো, 10 দিন হলো, 1 বছর হলো আব্বা মারে হারাইছি। এই আমলটা যদি আগে পাইতাম রে, আরে বাবা মারে সালাম দিলে কবুলাদের সব পা যাইব। এই আমলটা যদি আগে পাইতাম কতই না উপকৃত হইতাম। নবী আজকে আমাদের মা নাই, বাবা নাই, এই আমলটা কই যায় পাবো? এই জন্যে কান্দি, আমরা বড় এতিম। আমার নবী কয় সাহাবীরা রে, তোমরাই বুঝি এতিম। আমি নবী যখন 6 মাস মায়ের গর্ভে মা, আমি বাবারে হারাইলাম। যখন 6 বছর বা 7 বছর বয়স মাকে হারাইলাম, 7 বছর 6 মাস যখন, বা 6 বছর 6 মাস তখন দাদারে হারাইলাম। এই পৃথিবীর মধ্যে আমার মতো এতিম কেউ নাই। আরে নবীও কান্দে, সাহাবীরা কান্দে। রব্বুল আলামিন ডাকতে বলে, জিবরিল আমিন যাও যাও, আমার বন্ধুরে যা বলো, যাদের আব্বা নাই মা নাই,
আমি রব্বে কারিম তাদের জন্য দোয়া শিখায়, বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আরো জোরে বলেন রব্বির হামহুমা। রাসূলকে দোয়া শিখিয়ে দেয় রব্বে কারিম জিবরিল মাধ্যমে। হাবিব, যাদের আব্বা নাই মা নাই তারা যেন কান্দে না। আদম দোয়া করে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী কান্দে, আল্লাহ মাফ করে দাও, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আখিরি নবীর আল্লাহ শিখায় যাদের আব্বা নাই মা নাই তারা যেন এইভাবে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আরে পিতা মাতা নাই যার এ জগতের উপরে, পিতা মাতা নাহি যার এই জগতের উপরে, ওহে খোদা কর জান্নাত কাদি আমরা সন্তানে, ওহে খোদা কর জান্নাত কাদি আমরা সন্তানে। যে ঘরেতে নাই রে বাতি নাই যে শান্তি গহীন কবরে, দেখো তুমি হাসর ময়দান তরাইও বাবা মাকে, দেখিও তুষার ময়দান তরাইও বাবা মাকে। এতিম হয়ে আসি গয়ামি, এতিম হয়া আসি গয়ামি, ডাকি মওলা তুমারে বলো, এতিম হয়া আসি গয়ামি, ডাকি গো খুদা তুমারে তরাইও কঠিন দিনে পিতা মাতা আমাদের, তরাইও কঠিন দিনে পিতা মাতা আমাদের। আল্লাহুম্মা মহব্বতে কত নয়াদর করত তারা, রাখছে কত আদরে, কত নয়াদর করত তারা, রাখছে কতই আদরে, নিজে না খেয়ে খাওয়াইছে মোদের, নিজে না খেয়ে খাওয়াইছে মোদের, রাইখো আল্লাহ জান্নাতে তাদের, রাইখো আল্লাহ জান্নাতে। আদর করিয়া রেখেছে আমায়, আদর করিয়া রেখেছে আমায়, রেখেছে কত যতনে, রাখিও খোদা পিতা মাতাকে তোমার না জান্নাতে, রাখিও খোদা পিতা মাতারে তোমার না জান্নাতে। আল্লাহুম্মা জোরে
وعلى آل سيدنا এই দুনিয়ার মুসলমান আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলো গো, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, আমরা যারা মরণের সময় যারা প্রস্রাব করে দিই, যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, অনেক মানুষ মরণের সময় জিহ্বা বড় হয়ে যায়। মুসলমান কত মানুষের দাপন করাইলাম, কাফন পরাইলাম, এই মানুষগুলো মৃত্যুর সময় দেখেছি কত মানুষের গোসল করাতে যেয়ে দেখেছি পায়খানা পর্যন্ত করে দিছে, আরে জিহ্বাটা ঘরে যায় না, চোখ দুটি বন্ধ হয় না, পা বেঁকা হয়ে যায়, হাত লোলা হয়ে যায়। আরে এমন মৃত্যু, কঠিন মৃত্যু। মুসলমান শোনো, এই মরণের পেয়ালা পান করতে হবে, তবে ইমানদারের মৃত্যু হয়। ও ইমানদার, দিলের কান্ডা লাগা শোনো, ইমানদারের মৃত্যু হয় যখন আটাশ গুলাইয়া খামির বানায়া এই কত মুসলমানের ভিতরে যদি একটা চুল পড়ে, এই চুলটা টান মারিয়া যদি টান দে বাইর করলে যেমন খামিরে টের পায় না, ইমানদারের রুটা এমনি বাইর হয়। ও মুসলমান, আজকে আমরা যে পাপের বোঝা মাথায় নিয়ে আসি, মালাকুল মউত আইব গো, মালাকুল মউত আইব, এখান থেকে পালানোর কোনো রাস্তা নাই, পথ নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? আমার মরণ নসিবে কখন কেউ তো জানি না, আমার এই আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া যাবি, একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া যাবি, আমি যাবার কালে ভেবে দেখি